রক্তদান জীবনদান। গ্রীষ্মকালীন রক্তের অপ্রাতুলতা দূর করতে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে রক্তদান শিবির ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মেদিনীপুর পৌর এলাকায়। মঙ্গলবার মেদিনীপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের আয়োজন করলেন ওয়ার্ড কাউন্সিলর সত্য পয়রা, সাথে ছিলেন প্রাক্তন কাউন্সিলর পূর্ণিমা পয়রা ও অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা। 25 নম্বর ওয়ার্ডের তাঁতিগেরিয়ার একটি স্কুলে আয়োজন ছিল এই রক্তদান শিবিরের। 100 জন রক্তদাতার লক্ষ্যমাত্রা রাখা হয় এই শিবির থেকে। নারী পুরুষ নির্বিশেষে স্বেচ্ছায় রক্তদান করেন এই শিবিরে। আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সাংসদ দিনমালিয়া প্রচেষ্টায় এবং মেদিনীপুর পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান সমিন খানের উদ্যোগে এবং ওয়ার্ড কাউন্সিলরের পরিচালনায় 25 নম্বর ওয়ার্ডে আজকে 25 তারিখ রক্তদান শিবির উৎসবে আমরা পালিত করছি, যাতে গ্রীষ্মকালীন আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে যে রক্ত চাহিদা যাতে আমরা দিতে পারি, মানুষের মুহূর্ত রোগী প্রাণ বাঁচাতে পারি, সেই চেষ্টায় আজকে আমরা ব্রত হয়েছি। আগামী বছরে গত বছর আমরা করেছিলাম, এইভাবে আমরা মানুষের পাশে থাকব এবং মুহূর্ত রোগী প্রাণ বাঁচানোর জন্য প্রত্যেকটি মানুষকে রক্তদাতাদেরকে আমরা বলেছি। প্রায় এখন আমাদের প্রায় 40-50 জন এখন রক্ত দান করেছেন, প্রায় 100 কাছাকাছি আজকে আমাদের ওয়ার্ডে রক্ত দান করবে, সেইভাবে আমরা উদ্যোগ নিয়েছি। এবং মেদিনীপুর মেডিকেল কলেজে বিভিন্ন হাসপাতালে আমাদের এই রক্ত আমরা মানুষের কাছে পৌঁছে দিই। সাধারণ মানুষকে বার্তা দিচ্ছি যে আপনারা আসুন, মৃত রোগীর প্রাণ বাঁচান। রক্তদান মধ্য দিয়ে আমরা মানুষকে বাঁচাতে পারি, জীবন দান করতে পারি। রক্তই মানুষ এখনো বিভিন্ন জায়গায় বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু রক্ত টাকা দিয়ে পাওয়া যায় না, পয়সা দিয়ে পাওয়া যায় না, অর্থ দিয়ে পাওয়া যায় না। কিন্তু মানুষই একমাত্র রক্ত দিয়ে মানুষকে বাঁচায়। তাই মেদিনীপুর পৌরসভা মানুষের সাথে, মানুষের পাশে আছে।